দর্শক, এই মুহূর্তে আছি হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যাদের মাথায় যে কালো যে পতাকা, সেই কালো পতাকা যাদের মাথায় দেখা যাচ্ছে, সেই পতাকা আসলে খুলে ফেলা হচ্ছে। এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সড়কে, অর্থাৎ ঢাকার যে সড়কগুলো রয়েছে সেই সড়কে হাজার হাজার মানুষ ফিলিস্তিনের পতাকা নিয়ে কিন্তু ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের পথে কিন্তু রওনা হয়েছে। এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। সেটি আমরা আপনাদেরকে গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমাদের সাথেই থাকুন। আজকে মার্চ ফর গাজায় এই যে কর্মসূচি, এই কর্মসূচিতে ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি যুক্ত হয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি সেনা সদস্যরা আসলে যাদের মাথায় কালো পতাকা রয়েছে সেটি কিন্তু আসলে খুলে ফেলছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একজন তার শিশুকে নিয়ে এই মার্চ ফর গাজা যে কর্মসূচি, সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আমরা সেটি কিন্তু গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি যদি একটু জানাই যে শাহবাগ থেকে শুরু করে বাংলা মোটর পার হয়ে যে ঢাকার যে ফার্ম গেট, সেই ফার্ম গেট পর্যন্ত কিন্তু এই মানুষ ফিলিস্তিনের পতাকা নিয়ে কিন্তু ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের পথে কিন্তু যাচ্ছেন। এবং এর পাশাপাশি হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনেই অসংখ্য বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন। এই এলাকায় এই সড়কে যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য কিন্তু সেনা সদস্যরা এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। এবং যাদের মাথায় কালো পতাকা রয়েছে সেই পতাকা কিন্তু তারা খুলে ফেলছেন। স্লোগানে উত্তাল হয়ে পড়েছে ঢাকার যে সড়কগুলো রয়েছে, বিশেষ করে ঢাকার শাহবাগের পাশে যে সড়কগুলো রয়েছে এবং মৎস্য ভবনের যে সড়ক, অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশে যে সড়কগুলো রয়েছে সেই সড়কে আসলে ফিলিস্তিন ফিলিস্তিন স্লোগানে উত্তাল হয়ে পড়েছে। নেতানিয়াহুর যে ছবি দিয়ে আসলে নিয়ে যাওয়া হচ্ছে এবং দর্শক, লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। এখনও আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ কিন্তু ফিলিস্তিনের পতাকা নিয়ে মার্চ ফর গাজা এই কর্মসূচিকে সফল করার জন্য ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের পথে যাচ্ছে। সেটি কিন্তু গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দুই সন্তানকে নিয়ে আসলে এই মার্চ ফর গাজায় কিন্তু এক ব্যক্তি অংশগ্রহণ করেছেন। সেটি আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কি হয়, ভাতিজার ছেলে, এই যে এত মানুষের মধ্যে নিয়ে আসছেন, ভয় লাগে না?